চট্টগ্রামের মাঠে টি-20-তে পচা শামুকে পা কাটতে যেন ওস্তাদ বাংলাদেশ। ব্যাটে বলে সমানতালে দারুণ পারফরমেন্স, কিন্তু ধারে ভারে পিছিয়ে থাকা দলের সাথে হেরে বসার নজিরও উল্লেখ করার মতো। ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের এই মাঠে টি-20-তে এর আগে কখনো খেলেনি, তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রতাপশালী টিম টাইগার্সকে সাবধান থাকতে হচ্ছে যে কোনো ধরনের অঘটন থেকে। রিপোর্টে বিস্তারিত। মিরপুরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একেবারেই রান ওঠেনি। শেষ ম্যাচটায় সাইফ হাসান আর সৌম্য সরকার মিলে আগের সব ধারাপাত মিথ্যে করে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো শেষ ম্যাচেও ব্রডকাস্টারদের দেয়া তথ্য অনুযায়ী স্পিনাররা গড়ে টার্ন পেয়েছেন 4.9 ডিগ্রি করে। অথচ যে কোনো স্পিনার লাইন লেন্থ মেনটেইন করে 1 ডিগ্রি টার্ন করাতে পারলেই বহু জাদরেল ব্যাটারের নাভিশ্বাস উঠে যায়। আগের ম্যাচগুলোর তুলনায় শেষ ওয়ানডেতে একটা বিষয় কেবল উইকেটে যোগ হয়েছে, সেটা কনসিস্টেন্সি। বল পড়ার সাথে সাথে সেটা ক্র্যাক করেনি, সময় নিয়েছে। যে কারণে সাইফ সৌম্য ব্যাট করে যাওয়ার পর তাওহিদ হৃদয় আর নাজমুল শান্ত সেভাবে শাসন করতে পারেননি বোলারদের। আর ক্যারিবিয়ানরা ব্যাট করতে নেমে আনইভেন বাউন্সে কাবু হয়ে ধসে পড়েছে। ওরা গুটিয়ে যায় 30 ওভারে 117 রান তুলতেই। কিন্তু চট্টগ্রামের মাঠে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। পেসাররা ব্যাটারদের নাগাল পাবেন, উইকেটে ঘাস থাকলে তো কথাই নেই। কিন্তু এখানেও শান্তি নেই ওয়েস্ট ইন্ডিজের, কারণ এর আগে এই মাঠে কখনো 20 ওভারের ফরম্যাটের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কোনো ক্যারিবিয়ান ক্রিকেটার। টেস্ট আর ওয়ানডেতে যা অভিজ্ঞতা হয়েছে সেসবও খুব একটা সুখকর নয়। 2 ওয়ানডের সবকটায় হার আর 3টা টেস্ট খেলে একটা করে জয়, হার আর ড্র। কিন্তু তার চেয়ে দুশ্চিন্তার বিষয়, সাগরিকার উইকেটে এভারেজ রান চোখ কপালে তোলার মতো। শেষ 5 বছরের হিসেব বলছে এখানে 176-এর বেশি গড়ে রান তুলেছে টাইগার ব্যাটাররা। এই টাইম স্প্যানে অন্যান্য দলের তুলনায় এটাই সর্বোচ্চ এভারেজ দলীয় রানের হিসেবে। এরপরে আয়ারল্যান্ড, তার নিচে আইরিশদের প্রতিবেশী ইংল্যান্ড, যদিও ওরা ম্যাচই খেলেছে ওই একটাই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ মোট 13টি টি-20 খেলেছে এর আগে, 9টি জয় আর হার 4 বার। কিন্তু এই মাঠে যাদের এত দাপট, সেই বাংলাদেশের টেনশনের কারণ আছে যথেষ্ট। পচা শামুকে এখানে পা কাটে অহরহ। হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষদের নাম এক করলে অবাক হতেই হয়। এই মাঠে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ টি-20 হেরেছে 2 বার, একবার করে আয়ারল্যান্ড আর হংকং এর বিপক্ষে। আবার চট্টগ্রামেই ইংল্যান্ডকে একবার হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে টি-20 আনপ্রেডিক্টেবল হতে পারে। সাম্প্রতিক সময়ে সফল অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। হতে পারে শেষ ওয়ানডেতে একচ্ছত্র দাপট দেখিয়েছে টাইগাররা, সাথে আছে সেই মোমেন্টাম। তবে এই সাগরিকায় আপসেটেরও দেখা মেলে। ড্যারেন স্যামি অ্যান্ড কোংয়ের বিপক্ষে তাই চাই একটু এক্সট্রা সাবধানতা। খালিদ জামিল, 71।